যাদের চোখ পাখির চোখ রয়েছে একদম 80% পাওয়ার আশায় এখন থেকে চাইছো যে মোটিভেশন নিয়ে পড়বো, তাদের উদ্দেশ্যে বলছি আজ এখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করো 1 বছর। হ্যালো ডিয়ার এইচএস অ্যাসপিরেন্টস, যারা ক্লাস 11 এক্সাম কমপ্লিট করে ফেলেছো তারা তো এবার এইচএস, সুতরাং আর সময় নষ্ট করে লাভ নেই। আমরা আজকের আলোচনা ক্লাস 12 থার্ড সেমিস্টারের সাবজেক্ট বেঙ্গলি কোশ্চেনের প্যাটার্ন কি রকম, সিলেবাসে কি কি আছে, কি কি আমাদেরকে পড়তে হবে, ডিটেলস এক ভিডিওতে। অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমার সাবজেক্ট বেঙ্গলির ওপর একটা আলাদাই রকম জগৎ গড়ে উঠবে। অর্থাৎ তোমার বেঙ্গলি বিষয়ে কোনো আর ডাউট থাকবে না যে কিরকম কোশ্চেন প্যাটার্ন হবে বা সিলেবাস কিরকম আছে, সব রকম। আর যারা চাইছো আমাদের সঙ্গে প্রিপারেশনটা তোমরা নেবে কংক্রিট ওয়েতে, তারা আর দেরি না করে স্ক্রিনে যে নাম্বার উঠছে তাতে শীঘ্রই যোগাযোগ করে নিও। আর্টস গ্রুপের অল সাবজেক্টস আমরা খুঁটিনাটির গাইডলাইন দিয়ে থাকি এবং থার্ড সেমিস্টার তো খুঁটিনাটি করে পড়তেই হবে, কারণ এমসিকিউ প্যাটার্ন। তাই তো খুঁটিনাটি না পড়লে আমরা এমসিকিউ হাতছাড়া করে ফেলবো, আর হাতছাড়া হতে পারে না। আর এমসিকিউ মানেই কিন্তু 4টা অপশন আসবে এন্ড আউট অফ 4 ইউ হ্যাভ টু ক্লিক 1, এইরকম নয়। কারণ এমসিকিউটাও বিভিন্ন সাজে আসবে। এবার সেই সাজটাকে আমাদেরকে ক্লিক করতে গেলে আমাদের কি রকম ভাবে প্রিপারেশন নিতে হবে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তোমাদের রীতিমতো আমরা থার্ড সেমিস্টারের আর্টস গ্রুপের ভিডিও আপলোড করব, তার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। আর যারা চাইছো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যারা চাইছো গ্রুপে জয়েন থাকবে তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইলো, তাতে ক্লিক করে অতি অবশ্যই জয়েন হয়ে যেও। এবং যারা চাইছো প্রিপারেশন নেবে তারা অবশ্যই কল করে নিও। তো চলো ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই সাবজেক্ট বেঙ্গলি ক্লাস 12 থার্ড সেমিস্টার এমসিকিউ 1 মার্ক পার কোশ্চেন, অর্থাৎ একটা প্রশ্নতে 1 নাম্বার। সিলেবাসে কি কি রয়েছে আমরা এক ঝলকে আলোচনাটা সেরে ফেলবো। ওকে, তো চলো শুরুটা করি। চলো প্রথমে আসবো আমরা ফুল মার্কস। কত নাম্বারের পরীক্ষা হবে গো? না, 40 নাম্বারের পরীক্ষা হবে। তাহলে 40 নাম্বারের পরীক্ষার জন্য 40টা এমসিকিউ থাকবে, এটা তো আমরা সবাই জানি। এবারে এমসিকিউটা তোমাদের ওএমআর সিটে হবে। ওএমআর সিটটা কেমন হবে সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আসবো। আপাতপক্ষে আগে সিলেবাস এবং প্যাটার্নটা বোঝা যাক। ওকে, গল্প। গল্প আমাদের একটাই গল্প রয়েছে। কি গল্প? গল্পের নাম আদরিনী। চোখে জল আসার মতো একটা গল্প, আমরা অবশ্যই আলোচনা করব। ওকে, কার লেখা? না, রিটেন বাই প্রভাত কুমার মুখোপাধ্যায়। খুব সুন্দর একটি গল্প। গল্পটা লাইন বাই লাইন আমরা কিন্তু আলোচনা করব, আলোচনায় অবশ্যই থাকতে হবে। এই গল্প থেকে যদি আমরা খুব ভালো মতো করে প্রিপারেশন নিয়ে নিই তাহলে গল্প থেকে 8টা এমসিকিউ একদম হাতের মুঠোয় পেয়ে যাব। তাহলে গল্প যদি ভালো করে পড়ে নিই 8 নাম্বার হাতের মুঠোতে আমাদের চলে আসবে। আশা করব গল্পের সেকশন ক্লিয়ার, একটাই গল্প। ওকে, এরপর চলে যাব আমরা কবিতা সেকশন। একদম ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। কবিতা আমাদের দুটো রয়েছে, দুটো কবিতা। 1 নাম্বার কবিতা অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতর লেখা, আর 2 নাম্বার দিগ্বিজয়ের রূপকথা। কে লিখেছেন গো? নবনীতা দেবসেন। এই দুটো কবিতা যদি আমরা খুব ভালো মতো করে প্রিপারেশন নিতে পারি এবং সিম্বলিক্যাল মানে বুঝে বুঝে যেতে হবে। এই যে লিখেছে অন্ধকারের লেখাগুচ্ছ, কেন? তার তো একটা প্রেক্ষাপট রয়েছে, তার তো একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই ব্যাকগ্রাউন্ড খুঁটিনাটি আলোচনা আমরা আলোচনা করব। দিগ্বিজয় কেন, দিগ্বিজয়ের অর্থ কি, সেই সব কিছুকে আমরা জানাবো। যদি ভালো মতো করে প্রিপারেশন নিতে পারি দুটো কবিতা থেকে, এখান থেকে 7 নাম্বার এমসিকিউ হাতের মুঠোয়। তাহলে গল্প যদি আমরা ভালো মতো করে পড়ি 8টা এমসিকিউ, কবিতা দুটো যদি খুব ভালো মতো করে প্রিপারেশন নিই তাহলে 7টা এমসিকিউ। কথা প্রসঙ্গে যারা চাইছো এই দুটো কবিতা প্রিপারেশন নেবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইলো, আলোচনা করা রয়েছে, ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিলে তোমাদের 7 নাম্বার আজকেই রেডি হয়ে যেতে পারে। ওকে, ক্লিয়ার।
এরপর আলোচনা করে নেব আমরা প্রবন্ধ। প্রবন্ধ কথার অর্থ তোমরা পড়েছো। প্র কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট, বন্ধ কথার অর্থ হচ্ছে বন্ধন, অর্থাৎ প্রকৃষ্ট বন্ধন। অর্থাৎ প্রবন্ধ হচ্ছে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল। অর্থাৎ যিনি লেখেন তাদেরকে আমরা প্রাবন্ধিক বলবো বা এসেইস্ট। প্রবন্ধকে ইংরেজিতে কি বলা হয় গো? এসে, ESSAY। আর প্রবন্ধ যারা লেখেন তাদেরকে আমরা বলবো এসেইস্ট বা প্রাবন্ধিক। এবার এই প্রবন্ধ আমাদের একটাই রয়েছে, কি প্রবন্ধ গো? না বাংলা ভাষা। কে লিখেছেন? স্বামী বিবেকানন্দ। এই প্রবন্ধটা একটু টাফ, TOUGH, বাট আমরা কিন্তু সহজ উপায়ে সাবলীল ভাষায় আলোচনা করব। তো বাংলা ভাষা যদি এই প্রবন্ধটা খুব ভালো মতো করে প্রিপারেশন নিতে পারি, তাহলে এখান থেকে 5টা MCQ হাতের মুঠোই। আশা করব এই প্রবন্ধ সেকশনটা বোঝাতে পারলাম। তাহলে দেখো এখানে 8টা MCQ, 7টা 15 নাম্বার পেয়ে গেছো। প্রবন্ধ ভালো করে পড়ে নিলাম, আরো 5 নাম্বার যোগ হয়ে গেল, 20 নাম্বার তো আমরা পেয়েই গেলাম। ওকে, এরপর ভারতীয় গল্প রয়েছে একটি, আন্তর্জাতিক কবিতা রয়েছে একটি। ভারতীয় গল্প প্রথমে কি রয়েছে গো? পোটরাজ। পোটরাজ কি, প্রেক্ষাপট সব জানাবো ক্লাসে। কে লিখেছেন? শঙ্কর রাও খারাট। এটাকে বাংলায় তর্জমা করেছেন। তর্জমা কথার অর্থ কি? না এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরকে আমরা তর্জমা বা অনুবাদ বলবো। কে করেছেন গো? না সুনন্দন চক্রবর্তী। এটাও একটা MCQ প্রশ্ন যে পোটরাজ গল্পটিকে কে বাংলা ভাষায় অনুবাদ করেছেন। কি লিখবো? সুনন্দন চক্রবর্তী। আর একটা আন্তর্জাতিক কবিতা রয়েছে কি গো? তার সঙ্গে। অবশ্যই বুঝতে পারছো, রোমান্টিক পোয়েম। কে লিখেছেন? পাবলো নেরুদা। এই নামটা তোমরা সকলেই পরিচিত নাম, কারণ ক্লাস 10-এ আমাদের একটা কবিতা ছিল, মনে করে দেখো, অসুখী একজন। সেটাও লিখেছিলেন পাবলো নেরুদা। আমরা বলেছিলাম পাবলো নেরুদার প্রকৃত নাম নেপতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো, এবং পাবলো নামটির উৎপত্তি পাবলো পিকাসো বা পল ভার্লেইন, আর নেরুদা নামটির উৎপত্তি হচ্ছে ইয়ান নেরুদা। তাই তো। তো যাই হোক, তো উনি লিখেছেন তার সঙ্গে। তাহলে এটিকে বাংলায় তর্জমা করেছেন কে গো? শক্তি চট্টোপাধ্যায়। ওকে, এবারে একটা রয়েছে ভারতীয় গল্প, একটা রয়েছে আন্তর্জাতিক কবিতা। এই দুটোকে তুমি লাইন টু লাইন, লাইন টু লাইন যদি তুমি ভালো করে এক্সপ্লেইন করে পড়তে পেরে যাও, 5টা MCQ হাতের মুঠোই। দুটো থেকে মিলিয়ে, তার জন্য দেখো একটা বক্স করে দিয়েছি আমরা, যে 5টা MCQ দুটো থেকে পেয়ে যাব। আশা করব ক্লিয়ার। তাহলে 8 তার সাথে 15 আর 5-এ 20 আর 5-এ 25 নাম্বার হয়ে গেল, 40 নাম্বারের পরীক্ষা। তাই তো। ওকে, এবার যে সেকশনটা আলোচনা করব, সেমিস্টার 1-এও তোমাদের টাফ একটা লেগেছিল, সেখানে এখানেও কিন্তু সেম রয়েছে। ভাষা পড়তে হবে, সাহিত্য পড়তে হবে। ভাষা থেকে 3টে টপিক রয়েছে, খুব ভাইটাল। না বুঝতে পারলে পারবে না। এই সেকশনটা তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। 1 নাম্বার ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা ভালো করে পড়তে হবে। 2 নাম্বার ধ্বনি তত্ত্ব। 3 নাম্বার শব্দার্থ তত্ত্ব। এবারে শব্দের বিস্তার আছে, শব্দের সংকোচন আছে, অর্থের উৎকর্ষ আছে, অর্থের অপকর্ষ আছে। এগুলোকে উদাহরণ দিয়ে তোমাকে ইলাবোরেট করতে হবে। কারণ উদাহরণ দিয়ে দিল, বলে দিলে এটি কোন প্রকারের পরিবর্তন, তখন তুমি কি করবে? তাহলে তোমাকে নোটস ভিত্তিক আলোচনা করলে চলবে না, তোমাকে টেক্সট ভিত্তিক আলোচনা করতে হবে। তার জন্য স্কুল থেকে যে বইটা দেওয়া হবে সেটা ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? এরপর শিল্প ও সাহিত্য থেকে কি কি রয়েছে, এটা দেখো বরাবরই টাফ, কিন্তু যদি মার্কস 5 হতো তাহলে তোমাদের লেংথি কোনো অসুবিধা হতো না। গানের ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুর করবো, নজরুল ইসলাম করবো, সলিল চৌধুরী করব, ঠিক আছে, হেমন্ত মুখোপাধ্যায় করব, সন্ধ্যা মুখোপাধ্যায় করব, মানবেন্দ্র মুখোপাধ্যায় করব, হয়ে যেত। কিন্তু এখানে তো MCQ প্যাটার্ন, আমি বারবার বলছি টোটালটাই তো MCQ। তাহলে MCQ প্যাটার্নে আমাদেরকে টেক্সট খুঁটিয়ে পড়তে হবে। 1, বাংলা গানের ইতিহাস প্রথম পড়ব। 2, বিজ্ঞান চর্চার ধারা পড়ব। 3, ক্রীড়া সংস্কৃতির ধারা পড়ব। ক্রীড়া সংস্কৃতি শুধু তো ক্রিকেট নয়, ক্রিকেট করতে হবে, ফুটবল করতে হবে, কুস্তি করতে হবে, অনেক কিছু দাবা খেলা করতে হবে, সব যত ধরনের ক্রীড়া আছে, ক্রীড়া বলতে খেলা।
তাহলে 3টে টপিক পড়লে শিল্প সাহিত্য হয়ে যাবে। ভাষা থেকে শুধু 3টে টপিক থেকে 10টা এমসিকিউ আসবে, তুমি বুঝতে পারছো? আর সাহিত্য থেকে 3টে টপিক থেকে 5টা এমসিকিউ আসবে, বুঝতে পারলাম? তাহলে দেখে নাও, 8 + 7 + 5 + 5 + 10 + 5 = 40। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস এবং কোশ্চেনের প্যাটার্ন। এবারে তোমার প্রশ্ন, যেটা প্রথমে বলেছিলাম যে স্যার কি প্যাটার্নে আসবে, দেখো টাইপ বলে পয়েন্ট করে দিয়েছি আমরা। স্তম্ভ টাইপের আসবে, অর্থাৎ ক স্তম্ভ খ স্তম্ভ সাজানো থাকবে, তোমাকে মিলিয়ে লিখতে হবে। 2 সত্য মিথ্যা আকারে আসবে। 3 বিবৃতি একটা দেওয়া থাকলো, তার কারণ 4টা দেওয়া থাকলো, ইউ হ্যাভ টু ক্লিক 1। আচ্ছা, শূন্যস্থান পূরণ আসবে, ড্যাশ দেওয়া থাকবে, 4টে অপশন থাকবে, ক্লিক করতে হবে। ওকে, প্রত্যেকটাই সার্কেল করতে হবে, কিন্তু এতটা সহজ নয় যতটা সহজ আমরা ভাবছি। তাই যাদের চোখ পাখির চোখ রয়েছে, একদম 80% পাওয়ার আশায় এখন থেকে চাইছো যে মোটিভেশন নিয়ে পড়বো, অ্যাট এনি কস্ট আমরা ভালো রেজাল্ট করবো, উই শ্যাল ওভারকাম, তাদের উদ্দেশ্যে বলছি আজ এখন থেকে প্রিপারেশনটা স্টার্ট করো। 1 বছর পরে গিয়ে তোমার ফিডব্যাক নেব। ওকে, আশা করব ভিডিওটি ভালো লেগেছে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। খাতা পেন নিয়ে তো বসেই ছিলে, লেখা হয়ে গেছে কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস, আলোচনা। আর যারা চাইছো অ্যাডমিশন নিতে, এখনই যোগাযোগ করো, খুব শীঘ্র আমরা আমাদের ক্লাস কিন্তু আয়োজন করছি। ওকে, টাটা।